সারা দেশে হাটে কোরবানির পশু বাড়লেও বিক্রি কম। গত বছর থেকে এবার দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আবার লালন পালন খরচ বাড়ায় কাঙ্ক্ষিত দাম পেলে লোকসানের আশঙ্কা করছে খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় চুয়াডাঙ্গার হাটে হাটে বেড়েছে পশু, কিন্তু দরদামে বনিবনা না হয় বেচাকেনা কম। যা বিক্রি হচ্ছে সেগুলো ছোট ও মাঝারি গরু। ক্রেতাদের অভিযোগ, এবছর পশুর দাম বেশি, আর বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বেড়েছে, সে অনুযায়ী মিলছে না দাম। পশু ফেরত নিয়ে যাচ্ছেন কেউ কেউ। কিন্তু গরুর অনেক দাম, গরু অনেক বেশি। এবার দাম কম, বেশি কই 20,000 টাকা খরচ হয়েছে, এবারে লস হবে আমার। পশুতে ভরে উঠেছে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের হাটগুলো। বাড়ছে ক্রেতাও, তবে দাম বেশি হওয়ায় কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছেন অনেকে। আমরা বাইরে শুনছি যে গরুর দাম কম, কিন্তু মাঠে এসে আমরা দেখছি কি যে গরুর দাম কম না, বরং গরুর দাম তারা ধরে রেখেছে। যেগুলা আপনার 3 মণ, 2.5 মণ, 2 মণ ওজন আছে, সে গরুর দাম বৃদ্ধি। হতাশ খামারি ও ব্যবসায়ীরাও। তাদের দাবি, গত বছরের তুলনায় এবছর পশুর দাম 5 থেকে 10,000 টাকা কম বলছেন ক্রেতারা। খাওয়া খরচ, কিনা খরচ থেকে অনেক কষ্ট হয়েছে, সেই অনুপাতে আমরা দাম পাচ্ছি না, ন্যায্য দাম পাচ্ছি না। কিনা আছে ধরলেন 1 লাখ, গরুর দাম পড়েছে 1,35,000। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। গরুর দাম কইছে 1,10,500। পিস প্রতি 10,000 15,000 লোকসান হচ্ছে। ক্রেতা বিক্রেতার সহযোগিতায় কাজ করছে হাট কর্তৃপক্ষ। কাঙ্ক্ষিত দামও মিলবে বলে আশা প্রাণী সম্পদ কর্মকর্তার। আমাদের হাট বাজারগুলোতে আমরা প্রতিনিয়তই মনিটরিং করছি, আশা করতেছি যে এই ঈদে তারা তাদের নিজস্ব গবাদি পশু বিক্রি করে তারা স্বাবলম্বী হবে। নাটোরেও জমে উঠেছে হাট। আশেপাশের জেলা থেকে আসছে পশু, তবে বরাবরের মতোই দাম নিয়ে ভিন্ন মত ক্রেতা বিক্রেতাদের। অন্যান্য বছর চাইতে গরুর দাম অনেক বেশি যাচ্ছে, তা হাটে গরুর আমদানি কম, যার কারণে হয়তো দাম একটু বেশি, অনেক বেশি যাচ্ছে। আমার গরুটা ধরেন 70 কিনা, আইসে করছে 60, তাই বেচবো, আমি বেচবো না। 2, 4, 5 আর 10 বেশি চাবি দাম করে তো নিতে হবে। এখন ওরা আরো কমে দাম করছে, তো কি করে দিব মানুষে। টোল হাসিলে অনিয়ম ঠেকাতে নজরদারির কথা জানিয়েছে জেলা প্রশাসন। হাটে সুস্থ সবল পশু আমদানি হয় এবং বিক্রি হয়, সে বিষয়ে আমরা কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। লোকসান এড়াতে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানোর দাবি দেশীয় খামারিদের। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।